অ্যাটেনশন আজকে ছোটদের জন্য একটি শূন্য দিয়ে ধাপে ধাপে একটি কচ্ছপ এঁকে দেখাচ্ছি। ভালো করে সবাই কিন্তু প্রথম থেকে মন দিয়ে দেখবে। প্রথমে একটি শূন্য করে নিলাম বড় করে। তারপরে মাঝে একটি ষড়ভুজ অঙ্কন করলাম। ষড়ভুজ অঙ্কন করে ষড়ভুজের যে ৬টি কোণ রয়েছে সেই কোণ বরাবর সোজা করে রেখা টেনে দিয়ে উপরে একটি মাথা এবং প্রত্যেকটা ষড়ভুজের যে অংশগুলো মিলিত হয়েছে সেখানে ৪টি পা এবং ল্যাজ করে দিলাম। এবার পিচ কালারটা দিয়ে মাথাটা কমপ্লিট করলাম এবং সেই সাথে সাথে পা অর্থাৎ সমস্ত পা এবং ল্যাজ এই পিচ কালার দিয়ে কমপ্লিট করলাম। ছোটরা প্রত্যেকে রং করার নিয়মটাও তোমরা দেখবে। অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে রং টানা হচ্ছে বা আমি কিভাবে কোন দিকে ডিপ হালকা করছি এগুলোও কিন্তু দেখবে। এরপর সবুজের একটি ভাগ বিশেষ রং দিয়ে আমরা ভেতরের অংশটা সুন্দর করে দেবো। সবাই ভালো করে লক্ষ্য করো রংটা কিন্তু আমি একদিকেই টানছি। বিভিন্ন দিকে টানছি না। এটা কিন্তু ছবি আঁকা বা রং করার একটা সবথেকে বড় বিষয়। এতে ছবিটা দেখতে খুব সুন্দর হয়। তাই আমি কিন্তু একদিকে পুরো রংটা টেনে কচ্ছপের পূর্ণাঙ্গ রূপটি আমি দিলাম। সবাই ভালো করে লক্ষ্য করবে কিভাবে রং হলো আর প্রত্যেকে ভালো করে আনবে। ঠিক আছে?